এবার জিআই ট্যাগের ব্যাপারে বাংলার জয় জয়াকার। সব মিলিয়ে 5টি জিনিস জিআই ট্যাগ পেল। ফলে যে 5টি পণ্য জিআই ট্যাগ পেয়েছে তার মধ্যে রয়েছে টাঙ্গাইল শাড়ি, গড়দের শাড়ি, কোরিয়াল শাড়ি, সুন্দরবনের মধু এবং কালো নুনিয়া চাল। টাঙ্গাইল কিন্তু বাংলাদেশের একটি জেলার নাম। দেশ স্বাধীন হওয়ার সময় ওপার বাংলার টাঙ্গাইল জেলার বহু মানুষ এপার বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে উদ্বাস্তু হয়ে এসে ঘর বাঁধেন নদিয়া জেলার ফুলিয়াতে। আর তাদের আরেক দল পূর্ব বর্ধমানের ধাত্রীগ্রাম ও সমুদ্র করে বসতি স্থাপন করেন। ফলে ওই সমস্ত এলাকাতে হস্তচালিত তাঁতে যে শাড়ি প্রস্তুত হয় তা টাঙ্গাইল শাড়ি নামে খ্যাতি লাভ করেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের ওই টাঙ্গাইল শাড়ি জিআই ট্যাগের স্বীকৃতি পেল, যদিও শংসাপত্র পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। জানা গিয়েছে মুর্শিদাবাদের গড়দের শাড়ি এবং বীরভূমের কোরিয়াল শাড়িও পেয়েছে জিআই ট্যাগ। এছাড়াও জিআই ট্যাগ পেয়েছে সুন্দরবনের মধু এবং জলপাইগুড়ি এলাকার সুগন্ধি কালো নুনিয়া চাল, যা কিনা প্রিন্স অফ রাইস নামে খ্যাত। প্রসঙ্গত, যে সময় মেশিনে বোনা এবং গুজরাটের সুরাট থেকে আমদানি করা সস্তার শাড়ির দৌরাত্মে হস্তচালিত তাঁতের শাড়ি কোণঠাসা হতে হতে অধিকাংশ হস্তচালিত তাঁত বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে বেশিরভাগ তাঁতই বিকল্প রুজির সন্ধানে নিজের পরিবার ছেড়ে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে কাজ করছেন। এখন টাঙ্গাইল শাড়ি জিআই ট্যাগ পাওয়ায় তারা ফিরতে পারবেন কি নিজের বাড়িতে? আবার কি তারা চালু করতে ইচ্ছে প্রকাশ করবেন সেই পুরানো হস্তচালিত তাঁত? তবে জিআই ট্যাগের স্বীকৃতি পেতেই নিজের টুইটারে তা তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য ওইসব পণ্যের শিল্পীদের অভিনন্দন জানিয়েছেন তিনি বয়ন শিল্পীদের জন্য যে গর্বিত সে কথাও জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে জিআই ট্যাগ পেয়েছে বাংলার রসগোল্লা সহ একাধিক পণ্য। তার তালিকায় ছিল হস্তশিল্প হিসেবে মাদুরকাঠি, হস্তশিল্প হিসেবে কুশমান্ডির কাঠের মুখোশ, হস্তশিল্প হিসেবে পুরুলিয়ার ছৌ মুখোশ, হস্তশিল্প হিসেবে বাংলার পটচিত্র। এছাড়াও হস্তশিল্প হিসেবে বাংলার ডোকরা, হস্তশিল্প হিসেবে বাঁকুড়া পাঁচপুরা টেরাকোটা শিল্প, খাবার হিসেবে তুলাইপাঞ্জি চাল এবং খাবার হিসেবে গোবিন্দভোগ চাল। সেই তালিকায় এবার নতুন সংযোজন মোট 5টি পণ্য। আসলে জিআই ট্যাগ হলো কোনো পণ্যের উৎস আদতে কোন এলাকায় সেটা বোঝানোই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ ব্যবহারের মূল উদ্দেশ্য। পণ্যের জিআই ট্যাগ দিয়ে তার গুণমান ও স্বকীয়তাও বোঝা সম্ভব। কোনো শিল্পজাত পণ্যের উৎস হিসাবে কোনো ভৌগোলিক এলাকা বা অঞ্চলকে স্বীকৃতি দেওয়া হয়। এটা দেখে ক্রেতা বা গ্রাহক বুঝতে পারেন যে ওই ভৌগোলিক এলাকা থেকে আসা সংশ্লিষ্ট পণ্যটি গুণমানে খাঁটি। বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য রাষ্ট্র হিসাবে জিআই ট্যাগ দেওয়ার রীতি চালু হয় ভারতে। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অফ গুডস অ্যাক্ট 1999 আইনটি বলবৎ হয় 2003 সালের 15ই সেপ্টেম্বর। আমরা খুবই খুশি যে এটা হলে আমাদের পক্ষে খুবই উপকৃত হবে। অবশ্যই পারবে, মজুরিটাও বাড়বে, অনেকেই চলে গেছে, শুনলে অবশ্যই আগ্রহ হবে, অনেক আগ্রহ হবে। এটা খুবই আমি গর্বিত। আপনাদের মুখে প্রথম শুনছি এবং আগেও শুনেছি এই যে বিগত 30-35 বছর ধরে এই লড়াই করেছে, এই শাড়ির উপরে এই চাপানোর পর মানে নিয়ে লড়াই করেছে, এটা সত্যি খুব একটা আনন্দিত ব্যাপার এবং আমাদেরও খুব গর্বের ব্যাপার। আপনি আজকে বাড়ি আসছেন, সেটা আরও আনন্দিত ব্যাপার। আমাকে দেখবে এবং আমাকে দেখে আরও দুটো লোকে প্রশ্ন করবে, আমি খুবই স্বাগত জানাবো।